বিষয়গুলো চলে আসবে, আগের কতদিন পর্যন্ত আপনারা জানেন? এই আজকেরটা বুঝতে যেটুকু যেতে হয় সেটুকু, আজকেরটা বুঝতে যেটুকু যেতে হয় সেটুকু। অর্থাৎ করলে যদি আমার এই সময়কার, আমরা ইংরেজিতে বলি রিয়েল টাইম ডেটা, এই সময়কার তথ্য উপাত্ত না থাকে, যতটুকু পিছনে গেলে পরে আমার এইটা বুঝতে সাহায্য করবে সেটা আমি বুঝবো, এবং পিছনে যাব ততক্ষণই যদি এই পরিস্থিতি কেন হলো এইটা বোঝার জন্য যদি আমার দেখতে হয় তাহলে আমি ওইটা দেখব। কিন্তু এই রিপোর্ট বিগত সরকারের কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়, এটা মূলত হলো বর্তমান সরকারকে সাহায্য করার জন্য, তাকে এগিয়ে যাওয়ার হিসেবে, এবং পুরনো যে ভুলগুলো হয়েছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যাপারে মনোযোগী করার জন্য করা হচ্ছে। আপনাকে বলি, প্রথম কথা হলো আপনি যেটা বলেছেন এডিপি পোর্টফোলিও অ্যানালিসিস, এটা পাবলিক এক্সপেন্ডিচার রিভিউয়ের ভিতরে পড়ে, জাহিদ ভাইও বলতে পারবেন, আরও ওনারা এগুলো পড়েছেন। সেহেতু আমরা প্রজেক্ট ধরে কোনো অ্যানালিসিসের ভিতরে যাচ্ছি না, এই যাওয়ার আমাদের সুযোগই নেই। পাবলিক মানে এডিপির প্রজেক্ট কোনটা এ বি সি বা কোনটা কতদিন ধরে রয়েছে কিন্তু হচ্ছে না, এই আমরা বলি জম্বি প্রজেক্ট, এগুলি করার মতো আমাদের পরিস্থিতি নেই। কিন্তু সাধারণভাবে এডিপির উন্নয়নের জন্য যদি আমরা দু একটি পরামর্শ থাকে সেটা আমরা অবশ্যই দিব, এটা হলো এক নম্বর। আর স্পেসিফিক প্রজেক্ট ধরে খুব বেশি আলোচনার সুযোগ নাই, তবে আমরা মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয় সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন। আজকে মূল আলোচ্য বিষয়ই ছিল এই শ্বেতপত্রটি চরিত্র কী হবে, অবয়ব কী হবে, এটা কার উদ্দেশ্যে প্রণীত হচ্ছে, এটার ফলে অন্যান্য সরকারি নীতিমালার সাথে এটার সম্পর্ক কী হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, এবং সেই প্রেক্ষিতে যে কোন কোন বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে সেগুলিও আলোচনা হয়েছে, এবং আমরা ক্রমান্বয়ে আগাবো। আমরা আগামী মঙ্গলবার আবার বিকেলে বসবো। প্রত্যেক দিনই সভা হলে আপনারা এরকমভাবে যদি আসেন তাহলে আমাদের কিন্তু মানে ভয় ধরে যাবে, হ্যাঁ। সেহেতু এটা প্রত্যেক দিন আপনাদের আসার দরকার নেই। আজকে প্রথম দিন আপনারা এসছেন, খুব খুশির কথা, কিন্তু আগামীতে চিন্তা করে দেখেন আর কি।